এবার তিনের অঙ্কটা, তিনেরটা একটা একই ছিল প্রায়। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 13, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু 50, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু কত হবে? এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করব। তাহলে এইখানেও এটা থেকে শুরু করতে পারি, উভয় দিকে বর্গ করে নিতে পারি, তাহলে হতে পারে এটা থেকে করলেও হবে। ঠিক আছে, যেটা দেওয়া আছে এটাকে আমরা ডট ডট দিয়ে 1 নাম্বার দিচ্ছি, আর এটাকে 2 নাম্বার দিচ্ছি। তাহলে 1 থেকে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 13, আর উভয় দিকে বর্গ করে পাই और x प्लस वाई प्लस जेड আর হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। উভয় দিকে বর্গ করে পাই, এখানে লিখে দেবে। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে পাই। और এর ফর্মুলা কি? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx equal to 169। এবার এইখান থেকে 2 কমন নেব, और x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস yz प्लस zx इक्वल टू 169, और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर 2 এইটার মান দেওয়া রয়েছে, এই ভিতরটার মান দেওয়া আছে কত? 50 তাহলে 169, और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर प्लस 100 इक्वल टू 169, और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इक्वल टू 169 माइनस 100 इक्वल टू 69। তাহলে এটা আমাদের ফাইনাল आंसर, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर इक्वल टू 69 অর্থাৎ 69। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। এবার 4 অঙ্কটা যাব। 4 অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, 4টা 5 সবকটাই ইম্পর্টেন্ট যদিও।